হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও নতুন একটি রেসিপি দেখার জন্য ওয়েলকাম করছি। আজকে আপনাদেরকে খুবই ঝটপট আর ভীষণ মজাদার সন্ধ্যার নাস্তা একটি রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি চিড়া নিয়েছি, লাল চিড়া নিয়েছি। প্রথমে চুলার মধ্যে আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি। চিড়াটাকে আমি 4-5 মিনিটের মতো ভেজে নিব, একদম মচমচা হওয়া পর্যন্ত। আর এই নাস্তাটা চায়ের সাথে কিন্তু বেশ ভালো লাগে। একটু 4-5 মিনিটের মতো ভেজে তারপর আমি চিড়াটাকে উঠিয়ে নিব। চিড়াটা আমার মচমচা হয়ে গিয়েছে, এবার একটি পাত্রে আমি তুলে নিয়েছি। এবার আমরা সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি। চুলার মধ্যে আমি রেগুলার খাবারের সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি অল্প পরিমাণ কিছু বাদাম অ্যাড করে দিয়েছি। বাদামটা আমার তেমন পছন্দ না, সেজন্য আমি অল্প পরিমাণ বাদাম দিয়েছি। তবে আপনারা চাইলে আরও বেশি বাদাম এখানে ব্যবহার করতে পারেন। বাদামটাকে আমি 2-3 মিনিটের মতো জাস্ট ভেজে নিব। এই যে আমার বাদামটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি বাদামটাকে তুলে নেব। এরপর এখানে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। অবশ্যই রসুন কুচিটা দিতে হবে, রসুন কুচি না দিলে কিন্তু খেতে মজা লাগবে না। অনেক সুন্দর একটি ফ্লেভার বের হবে রসুনটা দিলে। এরপর রসুনটাকে আমি গোল্ডেন ব্রাউন করব না, জাস্ট 2-3 মিনিটের মতো একটু ভেজে নিব। এরপর যখন রসুনের কাঁচা ভাবটা দূর হয়ে যাবে, সে পর্যায়ে এখানে আমি কিছু শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি। শুকনো মরিচ আর রসুনের এত স্ট্রং একটা ঘ্রাণ বের হচ্ছে, যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন। এরপর শুকনো মরিচ আর রসুনটাকে আমি 2-3 মিনিটের মতো ভেজে নিব। আর আপনারা চাইলে এখানে পেঁয়াজটাও অ্যাড করতে পারেন, আর না করলেও প্রবলেম নেই। এরপর একটু অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি, আর কালারের জন্য এখানে হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এরপর যখন সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে যাবে, এই পর্যায়ে আমি চিড়াগুলো দিয়ে দিয়েছি। এবার আমি সব কিছু সুন্দর মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ইজি ওয়েতে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার সন্ধ্যার একটি নাস্তা। আপনারা কোথাও ট্রাভেল করলে অনেকগুলো এভাবে তৈরি করে নিয়ে যেতে পারেন। খেতে যে কী পরিমাণ মজা হয়েছে আসলে বোঝানো সম্ভব না। চায়ের সাথে বেশ জমবে আর কি জিনিসটা। সবাই ভালো থাকবেন, আবারও নতুন এবং মজাদার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাইকে রিকমেন্ড করব, প্লিজ ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।